আমার নাম মোহাম্মদ আব্দুল হক, গ্রাম নিশ্চিন্তপুর, দক্ষিণ সুরমা, তেতলি ইউনিয়ন 7 নং ওয়ার্ড। দীর্ঘদিন ধরে আমার সৎ ভাই আব্দুল সালাম গৌর তার ছেলে ওরারে লইয়ারি আমার জুড়ে জায়গা হতাম দখল করে লইছে। দখল করা নিয়ারি তালি আমার বর্তমানে কোর্টে সিভিল মামলা চলে। শুক্রবারে জুম্মার নামাজও আমি গেছি। আমার এক ছেলে আছে, ও হয়ে গেছে কি আপনার গাছ কাটে, গাছের ব্যবসা করে। তখন আপনার আইয়ারি হঠাৎ করে আমার বউ বাচ্চারে আহে জহরিয়া জাগার সূত্র ধরিয়া আইয়া গালালি করছে। আমার বউয়ে গিয়ারিটার প্রতি কইল যে খিতালাই গাইলাস তার দেওর হিসাবে। তখন খুব আপনার লগইয়া তার ছেলে সাগর মেয়ে মারিচ্ছে বাড়ি মারিয়া মারিত পড়া সত্ত্বেও ভিডিও আছে। ছোট মেয়ে রুজিনা বেগম গিয়ারি কইছে আমার মারে মারলা এখানে কইয়ারি খান দিয়া উরুফে পারছে। ওসরে সালামের আমদা দিছে আমার ফুড়ির মাথাত ডান চাইতে 13টা-12টা সিলাই আছে। উসমানী মেডিকেল ভর্তি আছিল। কালকে আমরা আসছি। চতুর্থ মেয়ে ইগুর সারা শরীর মনে হয় 50-60টা বাড়ি আছে। আউটার মেডিকেল রিপোর্ট আছে। সব সময় তা করে গত রমজান মাসও আমার এই ধরনের অবস্থা করছে। ভিডিও ফুটেজ আছে। এবারে আমার বাড়িতে ইয়া গড় দরজাত ভাঙ্গিয়া বাড়িয়া হামাইয়া আমার নগদ টাকা পয়সা নিছে। আমার আরজিত আছে থানাত, আমি মামলা দিছি। আমার সিসি ক্যামেরা ফুটেজ 2টা ভাঙছে। সিসি ক্যামেরা ভাঙ্গিয়ে আমার অনেক ক্ষয়ক্ষতি করছে। এখন বর্তমানে আমি বাড়ি করতে পারিতাম পারলাম না। আমি ঘরবন্দি। আমার বারুইলে খুনানো মারব, হে বড় প্রভাবশালী, হে আইনও গেছি। আইনও মামলা আমার গত 23 তারিখ গিয়া মামলা করছে। 24 তারিখ মামলা রেকর্ড হয়েছে। 5 দিন হয়েছে এখন তো থানার দারোগা আমার মামলাটা কোন তদন্ত করছে না। রক্ত মাখা কাপড় চোরও নিছে না, আলামত নিছে না, সিসি ক্যামেরা ভাঙ্গাইতা নিছে না। আমি অসহায় হইয়া বাংলাদেশের যে আইনের কাছে আমি এবং সিলেটের ডিসি সারুয়ার আলম সাহেব কাছে আমি অনুরোধ চাইলাম জোরাতে যে আমার নিরাপত্তা দেওয়ার জন্য এবং আমার ভবিষ্যতের যে আমার নিরাপত্তা নাই, আমার ওটার নিরাপত্তা দেওয়ার জন্য। আর আমার এই মেয়ে ছেলে, আমার পরিবার, এর আরও কোনো নিরাপত্তা নাই। আমার ছেলে লালাবাজার 100 মিলও কাম করে, 500 টাকা রুজে। আওয়াজ আয় রাত 10টার সময় 9টার সময়। এরও সমস্যা আছে, যেন ভাইব না মারবো এই অবস্থা করে। দয়া করে আমি একটা পরজুরে আমি আইনের কাছে করলাম। আর আমারও পরিবারের অবস্থা খুব। আর প্রশাসনের কাছে আমি একটা সুষ্ঠু বিচার চাইলাম। ও যে আব্দুল সালাম আমার লোকে যে সন্ত্রাসী করে, আব্দুল সালাম তার ছেলে সাগর, আগে আওয়ামী লীগের এমপি সাগর লোকে তার ফটো আছে। আপনারা চাইলে আমি দিতাম পারমু। বর্তমানে হে বিএনপির নাম বেশি আর বিএনপি করে হইয়া আমার লোকে এই সন্ত্রাসী করে, এই জগরে আমার উত্তেজিত করে, আমার খুব এটা অন্যায় অত্যাচার করে। আমি আপনারা কাছে করজুড়ে বিচার চাই। কুরবারে আমার স্বামী নমাজও গেছেন কিবার ইয়া, আর আমি উঠানো জখইরা রাখি নমাজ পড়তাম। জখইরা গোসল করে আমার পুরীর নমাজও লাগি গেছে। ওই সময় তারা যার বাইদি গিয়া আইসে লাঠি চটা লইয়া আইয়া আমার কয় তোমার আনি পুরী কিতা খরচ কইও আমার বাড়ি মেরে ফেলাইছে। আসি খান্দাত লাইলমেরে হয়েছে লাইলমে আমারে বাসা লাইলমেরে হয়েছে লাইলমে আমারে লাইলমে আমারে বাঁচাইছে না। আমারে ফুটা গিয়া বাইরিয়া আমার কোমর উমর ভাঙ্গিলিছে। বাংলাদেশ কিতা নিয়ে বিচার নাইনি, দেশ কিতার সরকার নাইনি। আমরা যেন নিরহ মানুষ, আমরা যেন অত্যাচারী করে আইয়া। আমার নাম রুজিনা হক। আমি একজন স্টুডেন্ট। আমি জিন্দাবাজার ইংলিশ কোর্স করলাম। গত 23 তারিখ শুক্রবার আমার আব্বা মসজিদ নামাজও গেছলা। এর মাঝে সালামর ফুয়া সাগর, জুবাইর, ফাহমিদা, ফুয়ার বউ আর তাইনর সালামর স্ত্রী, তারা সব একলগে আইয়া অন্য মাঝে আমরা ঘরের সামনে হাউকাইরা জহরা হাউকু নিয়ে আমার আম্মা বাড়াইয়া হইসন জানে কিতে হইছে কইয়া জহরসন। আর আমরা নামাজও আসলাম। বাদে ওখান কইতো সাগরে আমার আম্মারে বাড়ি মারি ফালাইছে যত নিচে। এখন নিচে ফালাইতো আমার আম্মা হাউক মারছন। আমরা নামাজ তনে দৌড়িয়া বার হইছে, আমি আর আমার বোন বার হইয়া দেখি এখন আমার আম্মা নিচে, তারা বাইরেইরা। এখন আম্মারে দরাত গেছি আমি
প্রথমে আমি গেছি যেহেতু সাগরে আমার মাথার মাঝে মারিয়া 12টা সেলাই লাগছে, অবিরত রক্ত পড়ছে, অতিরিক্ত রক্ত পড়ছে। এখন এর মাঝে আমি আর এই শক্তিটি কুলাইছে না জানি আমি তারারে দৌড়তাম। আমার বইনে, আমার 2 নম্বর বইনে গিয়া তারার লগে কি আতাতে খরাত লাগছে। এর মাঝে আমার বইন দিয়ে রড দিয়ে বাইরে ইয়া সারাটা শরীর জখম কইরা রাখছে। তারা ও প্রতিনিয়ত সব সময় তারা আমাদের গড়ের সামনে আইয়া মারে। আমরা গড় দুয়ার বাংসনের মাঝে সিসিটিভি ফুটেজ, সিসিটিভি আসলো, সিসিটিভি বাংসন জহরসন। এর মাঝে তারার লগে লাল মিয়া তাইনও জড়িত, তাইনও আমরারে মারছন জহরসন। সিসিটিভির মাঝে আছে, সব প্রমাণ আছে। মামলা চলে কৌটো সালাম কিতা আইন তনে বড়ই গেল নি, সরকার তনে বড়ই গেল নি, তাই জেনে মামলা চলাকালীন অবস্থায় তাই আমরারে মারা তাইন, নির্যাতন করা তাইন। তাই এর মাঝে বাড়িতে কোনো পুরুষ নাই, মহিলাদের উপরে ইয়া তাই অবিরত চালাইছেন। এর মাঝে আপনারা ফুটেজ আছে, সবকিছু দিমু, আমরা দেখবা আপনারা। ই সালামর ছেলেরা, বউ স্ত্রী তারা এই সাহসটা পায় হই যেন তারা আমরারে উপরে, মহিলাদের উপরে নির্যাতন করে। তারা কোন পাওয়ারে তারা ই নির্যাতনটা চালায়? তারা কিতা আদৌ কিতা বিএমপি করে? তারা বিএমপির নাম বাঙ্গাইয়া তারা খাইয়া আমরা নিরীহ মানুষরে তারা নির্যাতন করে। এটা আমরা সুস্থ বিচার চাইলাম। 50টা বাড়ি দিছে, উড়াত উড়াত দেখাইতাম পাইরান না। ছোট ফুরিরে রান্দা দিছে, মারি মাথা ডাইন চাইতে 12টা সেলাই হয়েছে। আর যত বাড়ি দিছে আমার ফুরিরে, আমি তো আর মা হইয়া সহ্য করতাম পারছি না। আমি ফুটনো রয়েছি, আমি আর উঠতাম পাইরান না, আমার কোমর ভাঙ্গি দিছে। প্রশাসনের কাছে আমি ন্যায় বিচার চাইয়া, সরকারের কাছে। আমার জানার নিরাপত্তা নাই, আমার বাচ্চাই তো নিরাপত্তা নাই, আমার ঘর দর ভাঙ্গি দিছে বাইরিয়া। বাংলাদেশ কিতা ন্যায় বিচার নাইনি,